দ্যাট ইজ দ্য থার্ড লেকচার, থার্ড ভিডিও। তাহলে আমাদের এই থার্ড ভিডিওতে আমরা বলবো হচ্ছে এটা নিয়ে, রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ সুক্রোজ। সুক্রোজ এর গঠন বর্ণনা করো। ওকে স্যার, একটু ইন্ট্রো দিয়ে নেই। আমাদের কার্বোহাইড্রেট এরা কিন্তু আসলে কয় টাইপের হয় স্যার? 4 টাইপের হতে পারে। আবার রিপিট করি, আমাদের কার্বোহাইড্রেটরা কিন্তু 4 টাইপের হতে পারে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। বারবার করে বলি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অ্যান্ড কি হয় স্যার? পলিস্যাকারাইড। এর মধ্যে থেকে যারা হচ্ছে একবারে সিম্পল, তারা হচ্ছে কার্বন নাম্বার 3 থেকে 10-এর মধ্যে, তারা মনোস্যাকারাইড। 2টা মনোস্যাকারাইড একসাথে করলে কি হবে? ডাইস্যাকারাইড। 3 থেকে 10টা করলে কি হবে? অলিগোস্যাকারাইড। আর 10-এর যদি বেশি হয়, ব্যাস কথা শেষ, পলিস্যাকারাইড। যেখানে পলি মানেই হচ্ছে মেলাগুলা, অনেকগুলা। ওকে ফাইন। সো আমাদের কোশ্চেনটা ছিল রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ সুক্রোজ। স্যার মনে রাখতে হবে সুক্রোজ ইজ ওয়ান কাইন্ড অফ ডাইস্যাকারাইড। সো আগে পিছে ভাবা বাদ দেন, সব কিছু বাদ দিয়ে এটা মনে রাখেন যে ডাই মানে যদি হয় 2, সুক্রোজ যদি হয় ডাইস্যাকারাইড, তার মানে সুক্রোজকে বানাতে লাগে ডাই মানে 2টা মনোস্যাকারাইড। তাহলে 2টা মনোস্যাকারাইডকে, কোন 2টা মনোস্যাকারাইড আমি তোমাকে এখনো বলি নাই, তুমিও জানো না, কারণ মনোস্যাকারাইডরা কিন্তু আবার অনেক টাইপের। 3 কার্বন মনোস্যাকারাইড, ওই যে বললাম না, মনোস্যাকারাইডে কার্বন নাম্বার 3 থেকে 10-এর মধ্যে হতে পারে। সো একটা হচ্ছে 3 কার্বন মনোস্যাকারাইড, আর একটা 4 কার্বন মনোস্যাকারাইড। সো গ্র্যাজুয়ালি সামনে আগালে 5 কার্বন মনোস্যাকারাইড, 6 কার্বন মনোস্যাকারাইড, 7 কার্বন, 8 কার্বন, 9 কার্বন, 10 কার্বন। সো আমি কোন 2টা মনোস্যাকারাইডকে সিলেক্ট করব আমি আপাতত জানি না, বাট এইটুকু আমি জানি 2টা মনোস্যাকারাইডকে একসাথে করব, 2টা এক শর্করাকে একসাথে করব, করে আমি একটা দ্বিশর্করা বা একটা ডাইস্যাকারাইড বানাবো। ওকে, তাহলে আমাদের সেই দ্বিশর্করা বা ডাইস্যাকারাইডটার নাম যদি হয় সুক্রোজ, সো আমাদের মনোস্যাকারাইড 2টার নাম কি? ওকে, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের মনোস্যাকারাইড 2টা আমি যে 2টা নিয়েছি, তার একটার নাম গ্লুকোজ, আর একটার কিন্তু নাম স্যার ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে একটা সেপারেট ভিডিও ইনশাল্লাহ আমি আজকেই দিব। সেটা হবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দে আর আইসোমার্স। কারণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ 2টার কিন্তু কেমিক্যাল ফর্মুলা সেম। একটু বলেই রাখি স্যার, আপনি খেয়াল করেন, আমি যদি কেমিক্যাল ফর্মুলা লিখতে চাই বা চেষ্টা করি, কার্বন কয়টা? 6টা, নাম্বারিং করাই আছে, সো C6। গ্লুকোজের আমাদের ফর্মুলা কে না পারে? কেমিক্যাল ফর্মুলা আমরা সেই ক্লাস 8 থেকে শিখে আসতেছি, বাট আমরা বাদ দিই, আমরা কাউন্ট করে করেই আগাই। হাইড্রোজেন কয়টা স্যার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো হাইড্রোজেন যদি হয় 12টা, অক্সিজেন কয়টা হচ্ছে? 1 2 3 4 5 অ্যান্ড 6, তাহলে আমাদের O6। যদি আমরা ফ্রুক্টোজে আসি, ফ্রুক্টোজে কার্বন কয়টা? ফ্রুক্টোজেও কার্বন নাম্বারিং করা আছে 6টা। সো আমরা ফ্রুক্টোজের ক্ষেত্রেও বলতে পারি C6। হাইড্রোজেন কয়টা স্যার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও হাইড্রোজেন 12টা। অক্সিজেন তাহলে কয়টা হচ্ছে স্যার? 1 2 3 4 5 এবং 6, অক্সিজেন হচ্ছে O6। তার মানে যেটা দাঁড়াচ্ছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এর আপনার কেমিক্যাল ফর্মুলা সেম, বাট স্ট্রাকচারালি দে আর ডিফারেন্ট। সো আপনি হয়তো দেখেই বুঝতে পারতেছেন এই যে স্ট্রাকচারটা এখানে যেরকম, এখানে কিন্তু সেরকম না। এখানে শুরুতে একটা CH2H, এখানে শেষে এই যে কোনো CH2H নাই, শুরুতে একটা CH2H, শেষে আরেকটা CH2H। এখানে অক্সিজেনের পজিশনটা খেয়াল করবেন, বাট নান অফ দেম আর ভাইটাল, যেটা আমি আপনাকে এখন বারবার বলে কয়েকটা ভিডিওতে বলে দেন মেইন যে ভিডিওটা গ্লুকোজ ফ্রুক্টোজ হবে আমি তো সেখানে দেখাই দিব, বাট আমি এখন আপনাকে বারবার করে যেটা বলার ট্রাই করব, মনে রাখতে বলবো আপনাকে, গ্লুকোজ এর স্ট্রাকচারে যদি আমরা এরকম করে রিং না করে সিম্পলিফাইড একটা চেন স্ট্রাকচার আমরা সামনে দেখব, ওখানে আমরা যেটা দেখব গ্লুকোজের স্ট্রাকচারে পাওয়া যায় একটা অ্যালডিহাইড, আর ফ্রুক্টোজের স্ট্রাকচারে পাওয়া যায় কিটোন। অ্যালডিহাইড মানে সবাই জানি একটা ফাংশনাল গ্রুপ, CHO কে বলা হয় অ্যালডিহাইড,
আর কিটোনকে বলা হয় সি ডাবল বন্ড ওকে বলা হয় কিটোন। আচ্ছা, আমি এই পর্যন্ত যা বললাম, কারো যদি বুঝতে খুব বেশি সমস্যা হয়ে যায়, ভাইয়া একটু সামারি করি। আমরা বানাতে চাচ্ছিলাম কি কোশ্চেন, আপনি আমাকে অ্যান্সার দিবেন। ভাইয়া আপনি বানাচ্ছেন সুক্রোজ, সুক্রোজ কি? আপনি আমাকে অ্যান্সার দিবেন ডাইস্যাকারাইড। ভাইয়া ডাইস্যাকারাইড মানে কি? আপনি আমাকে অ্যান্সার দিবেন যাকে বানাতে লাগে দুটা মনোস্যাকারাইড। আবার কোশ্চেন করলাম, তাহলে সুক্রোজ নামে ডাইস্যাকারাইডকে যদি বানাতে লাগে দুইটা মনোস্যাকারাইড, কোন দুইটা মনোস্যাকারাইড? আপনি আমাকে অ্যান্সার দিবেন গ্লুকোজ নামের একটা মনোস্যাকারাইড, সাথে ফ্রুক্টোজ নামের আরেকটা মনোস্যাকারাইড। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মনোস্যাকারাইডটা যদি হয় 3 থেকে 10 কার্বন নাম্বারওয়ালা, 3 নাম্বারওয়ালা, তিনটা কার্বনওয়ালা মনোস্যাকারাইড, 4টা কার্বনওয়ালা মনোস্যাকারাইড, 3 কার্বন মনোস্যাকারাইড, 4 কার্বন মনোস্যাকারাইড। আমার নেক্সট কোশ্চেন, গ্লুকোজ তাহলে কয় নাম্বার কার্বন, কয়টা কার্বন? তাহলে আমার বলা হচ্ছে গ্লুকোজ 6 কার্বনওয়ালা মনোস্যাকারাইড। আমি আবার পাল্টা কোশ্চেন করলাম, ফ্রুক্টোজ তাহলে কয় কার্বনওয়ালা মনোস্যাকারাইড? আপনি আমাকে সেম অ্যান্সার দিলেন, ফ্রুক্টোজও 6 কার্বনওয়ালা মনোস্যাকারাইড। তাহলে আমি একটু কনফিউজ, দুইটাই 6 কার্বনওয়ালা, আপনি বললেন হ্যাঁ দুইটাই 6 কার্বন মনোস্যাকারাইড, দুইজনের কেমিক্যাল ফর্মুলাও সেম, বাট অ্যাকচুয়ালি স্ট্রাকচারালি ওরা একটু ডিফারেন্ট। আবার মনে করাই দিই, গ্লুকোজে যদি পাওয়া যায় অ্যালডিহাইড, ফ্রুক্টোজে পাওয়া যায় কিটোন। বাট যেটা আমাদের এখন মেইন টপিক না পড়ার, আমরা এখন যেটা বলবো, খেয়াল করো, যদি আমরা 1 মলিকিউল অফ গ্লুকোজের সাথে আমরা আনাদার মলিকিউল অফ ফ্রুক্টোজ নেই, হুইচ ইজ 1 মলিকিউল অফ গ্লুকোজ রিপ্রেজেন্টস 1 monosaccharide, 1 molecule of fructose represents another molecule of monosaccharide. So 2 molecules of monosaccharide কে একসঙ্গে করলে আমরা 1 নম্বর ভিডিওতে বলে আসছি, সেটাই যদি হয় ডাইস্যাকারাইড, তাহলে কথা আছে মাঝখানে, দুইটা মনোস্যাকারাইডকে জাস্ট পাশাপাশি রাখলেই হবে না, তখনই আমি ডাইস্যাকারাইড বানাতে পারবো যদি আমি দুইটা মনোস্যাকারাইডকে আমরা একসঙ্গে কেমিক্যালি কম্বাইন করে ফেলি। সো কেমিক্যালি কম্বাইন করার, কেমিক্যালি রাসায়নিকভাবে দুইজনকে যুক্ত করে ফেলি, রাসায়নিকভাবে দুইজনকে যুক্ত করার একটা ওয়ে হচ্ছে ওদের মাঝখানে একটা কেমিক্যাল বন্ড ক্রিয়েট করা। সো দুইটা রাসায়নিক যৌগকে রাসায়নিকভাবে যুক্ত করার একটা প্রক্রিয়া হচ্ছে ওদের মাঝখানে কি করা, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড ক্রিয়েট করা। আমরা আগেও বলে আসছি দুইটা মনোস্যাকারাইডের মাঝখানে কোন কেমিক্যাল বন্ড ফর্ম করে, আমি আবার মনে করাই দিব, এতে আমার কোনো বিরক্ত নাই, আপনারও বারবার শুনতে বিরক্ত হওয়ার কোনো রিজনই নাই। তাহলে আপনি আবার শুনে রাখেন, দুইটা মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এর মাধ্যমে। তাহলে তাই হলো, এখানে দুইটা মনোস্যাকারাইড যদি একটা হয় গ্লুকোজ আর একটা যদি হয় ফ্রুক্টোজ, তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নামের দুইটা মনোস্যাকারাইড মলিকিউল একসঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে কানেক্ট হয়ে যে ডাইস্যাকারাইড বানাবে তার নামই মানে হচ্ছে সুক্রোজ। সো সুক্রোজ ইজ নাথিং বাট আ ডাইস্যাকারাইড which is formed by 2 monosaccharide molecules known as glucose and fructose. দুইটা মনোস্যাকারাইড অণু, একটা যদি হয় গ্লুকোজ আর একটা যদি হয় ফ্রুক্টোজ, এই দুইজনকে একসঙ্গে করলে যে ডাইস্যাকারাইড পাওয়া যাবে তার নামই সুক্রোজ। কাহিনী শেষ। পাশের এটা পড়তে মনে হয় না আমার 2 মিনিটের বেশি লাগবে। তাহলে সুক্রোজটা গাছপালায় পাওয়া যায়, এরকম একটা অতি গুরুত্বপূর্ণ একটা মনোস্যাকারাইড, সরি ডাইস্যাকারাইড। আপনি খেয়াল করবেন সুক্রোজ এ কেমিক্যাল ফর্মুলা C12H22O11। আপনি মনে হয় জিনিসটা বুঝতে পারছেন কেন, বলেন। মনোস্যাকারাইড যারা হয় ওরা কিন্তু 1:2:1 রেশিও মেনে চলে। মনোস্যাকারাইড যারা হয় তারা কিন্তু 1:2:1 রেশিও মেনে চলে। আপনি যদি খেয়াল করেন, আমি বলেছিলাম গ্লুকোজের ফর্মুলা কি ছিল, C6H12O6। এই যে গ্লুকোজ যদি হয় C6H12O6, সো এখানে রেশিও কত আসে, 1:2:1। আপনি যদি সবগুলোকে 6 দিয়ে ভাগ করে দেন তাহলে কত আসে, 6কে 6 দিয়ে ভাগ করলে কত আসে 1, 12কে ভাগ করলে কত আসে 2, আর অক্সিজেনকে ভাগ করলে কত আসে 1। সো ফ্রুক্টোজের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র এখানে না, যে কোনো মনোস্যাকারাইডেই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই রেশিওটা মেনে চলে, হুইচ ইজ কার্বন যে কটা হবে, অক্সিজেন সেম নাম্বারে পাওয়া যাবে, হাইড্রোজেন পাওয়া যাবে তার ডাবল। একে আমরা রেশিও হিসাবে বলি 1:2:1, হুইচ ইজ কার্বন যদি 1 হয়, অক্সিজেনও 1, কিন্তু হাইড্রোজেন কিন্তু 2, মানে ডাবল। ওকে, এখন লজিক্যাল না, বলেন গ্লুকোজ যদি হয় C6H12O6, ফ্রুক্টোজ যদি হয় C6H12O6, তাহলে এই দুটোকে একসঙ্গে করলে কি হওয়া উচিত ছিল, 6 6 12, 12 2 24, 6 6 12।
তাহলে 12 এখানে 24 হওয়ার কথা ছিল, 12 হওয়ার কথা ছিল, হয় নাই। আবার আপনি দেখবেন আমাদের ভিডিও 1-এ বলা ছিল এই গ্লাইকোসাইডিক বন্ড তৈরির সময়, অর্থাৎ দুইটা মনোস্যাকারাইডকে মাঝখানে এই গ্লাইকোসাইডিক বন্ড তৈরির সময় আমরা কি করেছি, এক অণু পানিকে আমরা বিতাড়িত করেছি, আমরা রিমুভ করে দিয়েছি স্যার। আর পানি তৈরির সময় কি নিয়ে গিয়েছে, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে গিয়েছে। সো পানি যদি দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনকে নিয়ে যায়, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন শর্ট পড়ার কথা, একটা অক্সিজেন শর্ট পড়ার কথা। নর্মালি কি হওয়ার কথা বলেন, কার্বন যা অক্সিজেন তো তাই হওয়ার কথা, কার্বন 12 হলেও অক্সিজেন 12 হওয়ার কথা, হাইড্রোজেন তার ডাবল হওয়ার কথা। তাহলে 12 এখানে 24 হওয়ার কথা। বাট মনো প্লাস মনোকে একসাথে করে যখন তুমি ডাই বানাবা, বা অনেকগুলো মনোকে একসঙ্গে তুমি যখন পলি বানাবা, তখন ওই মনোস্যাকারাইডগুলোকে মাঝখানে যুক্ত করার জন্য, এই মাঝখানে বন্ডগুলো ক্রিয়েট করার জন্যই পানি রিমুভ হয়ে যায়। আর পানি রিমুভ হয় বলেই ওরা ওই রেশিওটা আর মেনটেন করতে পারে না। তার মানে যেটা বলার ট্রাই করতেছি, 1:2:1 এই রেশিওটা, তার মানে শুধুমাত্র মনোস্যাকারাইডের জন্যই অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। এরপরে ডাই বলো, অলিগো বলো, পলিস্যাকারাইড, কারুর জন্যই 1:2:1 রেশিওটা প্রযোজ্য না। কেন প্রযোজ্য না এটাও আমরা জানি, প্রযোজ্য না কারণ যখনই আমরা ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড বানাবো, তখনই আসলে এই পানি যেহেতু বিয়োজিত হয়, পানি বিয়োজনের সময় হাইড্রোজেন এবং অক্সিজেনের লস হয়। আর হাইড্রোজেন অক্সিজেনের লস হয় বলেই আসলে আমরা এই রেশিও আর মেনটেন করতে পারি না, দেখতে পারি না ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইডের ভিতরে। আচ্ছা, তাহলে আমরা এই জন্যই আসলে এই রেশিওটা পাবো না, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন কমে গেল। তারপর সুক্রোজকে আমরা বলি টেবিল সুগার, হুইচ ইজ ওই যে খাবার যে আমরা চিনিটা খাই, ওই চিনিটা। সুক্রোজ ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ 1 molecule অফ গ্লুকোজ অ্যান্ড 1 molecule অফ ফ্রুক্টোজ। এক অণু গ্লুকোজের সাথে এক অণু ফ্রুক্টোজকে একসঙ্গে করলে, একত্রে করলে, যুক্ত করলে যা হয় তার নাম সুক্রোজ। সহজ কথাবার্তা। তারপরে 5 নাম্বার, OH গ্রুপ অ্যাটাচ টু দ্য কার্বন নাম্বার 1 of the alpha D glucose forms glycosidic bond with the OH group attached to the carbon number 2 of the beta D fructose। ভাই কি না কি লিখে ফেলছেন, এর থেকে ইজি লাইন কি আর হয় বলেন? বাংলায় বলি আগে, এই যে ভেঙে ভেঙে বলি। কার্বন নাম্বার 1 অফ দ্য আলফা ডি গ্লুকোজ, এই যে মনে রাখতে হবে পরীক্ষার আগের দিন, কঠিন কিচ্ছু বলবো না, এটা রিভিশন, এটা মেইন ক্লাস আমাদের না, এটা আমাদের অফলাইন না, এটা আমাদের অনলাইনের মেইন ক্লাস না। শর্টকাট হচ্ছে, গ্লুকোজে যদি 1 নম্বর কার্বনে OH থাকে নিচে, দ্যাট ইজ আলফা। আর গ্লুকোজে যদি 1 নম্বর কার্বনের OH-টা থাকে উপরে, হাইড্রোজেনটাই নিচে, সো OH-টা ফলো করবা, OH নিচে মানে আলফা। আর OH যদি হয় রিভার্স উপরে, শুধু 1 নম্বর কার্বনের কথা বলতেছি, বাকি কার্বনগুলো না। 1 নম্বর কার্বনে OH নিচে হলে সেটা হচ্ছে আলফা গ্লুকোজ, আর যদি OH-টা হয় উপরে তাহলে বিটা গ্লুকোজ। OH নিচে আছে, তাহলে কোন গ্লুকোজ বলেন? আলফা গ্লুকোজ। ওকে, আলফা ডি গ্লুকোজ বা আলফা গ্লুকোজ। তাহলে আলফা ডি গ্লুকোজের, এটা যদি হয় আলফা ডি গ্লুকোজ, তার নিচে থাকা OH-টা 1 নম্বর কার্বনে, আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের নিচে থাকা যে OH-টা, সেটা কার সঙ্গে অ্যাটাচ করতেছে পানি বানানোর জন্য? কার সঙ্গে? এই যে আমাদের ফ্রুক্টোজ যেটা, ফ্রুক্টোজের ক্ষেত্রে আবার একটু আলাদা। তাহলে এটা বলা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে বিটা ডি ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন, এই যে খেয়াল করেন, 2 নম্বর কার্বনের নিচে থাকা OH-এর সঙ্গে ও অ্যাড হচ্ছে। তাহলে আমি একটু আরও সহজ করে বলি, এতক্ষণ যা বললাম ধরি আপনি সম্পূর্ণ বুঝতে পারেন নাই, আপনার কাছে কঠিন লাগছে, ইজি করে বললে, এই গ্লুকোজটার আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের থাকা OH-এর সাথে বিটা ডি ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনে থাকা OH-টা কি করতেছে? অ্যাটাচ হচ্ছে। এবং এই অ্যাটাচমেন্টের মাধ্যমে কি হচ্ছে? একদিকে পানি তৈরি হচ্ছে, আর একদিকে কি হচ্ছে? পানি রিমুভ হওয়ার কারণে এই যে 1 এবং 2 নাম্বার কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ, হুইচ ইজ গ্লাইকোসাইডিক বন্ডটা ফর্ম করতেছে। এই তো, বাই দ্য ওয়ে, নেক্সট ভিডিওতেই আমরা বলবো আলফা কখন আসে, বিটা কখন আসে, গ্লুকোজের জন্য কখন আলফা ডি গ্লুকোজ হয়, বিটা ডি গ্লুকোজ হয়, ফ্রুক্টোজের জন্য কখন আলফা ডি আর বিটা ডি হয়। নেক্সট ভিডিওতে আমরা সেটা বলার চেষ্টা করতেছি। ওকে, 6 নাম্বার, তাহলে আমরা পড়েই ফেলছি। এভাবে করে একটা অক্সিজেন ব্রিজ ক্রিয়েট হলো। আর যেহেতু একটা অক্সিজেন ব্রিজ ক্রিয়েট হওয়ার সময় যেহেতু এক অণু পানি যেহেতু বিয়োজিত হলো, চলে গেল, এজন্যই আমাদের কি হলো 12-24-12 এর বদলে 12-22-11 এই ফর্মুলাটা বা এই স্ট্রাকচারটা আমরা পেয়ে গেলাম, কেমিক্যাল ফর্মুলা। ওকে,
আর উল্টা করে বললে বলেন, খুব সহজ কথাবার্তা বলতেছি না, বলেন যদি আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তো একসঙ্গে করি, ওই সময় যদি পানি রিমুভ হয়ে যায় তাহলে পাওয়া যায় সুক্রোজ। তাহলে উল্টা করে বলেন, যদি আমরা তাহলে সুক্রোজ বাড়ানোর সময় পানি তো রিমুভ হলো, উল্টা করে বললে যদি আমরা সুক্রোজের সাথে পানি অ্যাড করি তাহলে কি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তার মানে স্যার আপনি চাইলে আমার সাথে এই বিষয়ে অ্যাগ্রি করতে পারেন যে আমরা যদি অ্যারোটা দিই হচ্ছে উপর থেকে নিচে, অথবা আমরা অ্যারো দিতে পারি নিচ থেকেও উপরে। তাহলে আপনি আমাকে বলবেন যদি আমরা অ্যারোটাকে দিই উপর থেকে নিচে, যদি আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসঙ্গে করে যদি আমরা সুক্রোজ বানাই, ওই সময়ও পানির ব্যাপার স্যাপার আছে। আবার সুক্রোজ থেকে যদি আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বানাই তাহলে পানি ব্যাপার স্যাপার আছে। কি ব্যাপার স্যাপার আছে? ব্যাপার স্যাপারটা হচ্ছে যদি আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটাকে একসঙ্গে করে যদি আমরা সুক্রোজ বানাই, ওই সময় স্যার যেটা হবে সেটা হলো পানিকে আমরা দিব মাইনাস করে, তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একসঙ্গে হবে, ওই সময় 1 মলিকিউল অফ ওয়াটার রিমুভ হবে। এক সেকেন্ড। আর যখনই আমাদের উল্টা সুক্রোজ থেকে আমরা চাবো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বানাতে, উল্টা আরও খেয়াল করেন, ওই সময় তাহলে আমরা কি করব বলেন, উল্টা আরও পানিকে আমরা অ্যাড করে দিব। এই তো কাহিনী শেষ। এই জন্য বলা হচ্ছে হাইড্রোলাইজড, মানে ভেঙে ফেলা। লাইসিস থেকে আসছে লাইজড ওয়ার্ডটা। লাইসিস শব্দটা মানে ভেঙে ফেলা। সুক্রোজকে ভেঙে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বানাবো। এই যে আমরা খেয়াল করেন আমি যেটা বলার চেষ্টা করতেছি, বুঝতেই পারছেন। তারপরেও এই ছিল টোটালটা সুক্রোজ, তাকে ভেঙে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বানাবো। ওই সময় আমরা ওকে ভাঙবো, ভাঙতে কি লাগবে, পানি লাগবে। সো একে বলা হয় হাইড্রোলাইসিস, পানির উপস্থিতিতে কাউকে ভেঙে ফেলা। তাহলে আবার আমি বলি, সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বানানো যায় এবং ওই সময় কি লাগে, পানি প্রয়োজন হয়। উল্টা করে বললে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসঙ্গে করে সুক্রোজ বানানো যায়, ওই সময় পানিকে বাদ দিতে হয় বা রিমুভ করতে হয়। এই ছিল আমাদের সুক্রোজ। নেক্সট আমরা চলে আসবো আলফা এবং বিটায়।